আজকে প্রথমে ভাত খাইতে বসে পড়ছি। আপনাদের সঙ্গে একটা ভর্তা শেয়ার করব। এটা হলো আলু ভর্তা। এটা আমার আম্মুর রেসিপিতে বানানো। আমি প্রায় দেখতাম আমার আম্মু এভাবে বানাইতো, আর আমার গরম ভাতে ঘি দিয়ে এই আলু ভর্তাটা খাইতে ভীষণ ভালো লাগে। এইভাবে সবসময় আমি খাওয়ার চেষ্টা করি, প্রায় সময় হয়, প্রায় সময় হয় না। বিশেষ করে নতুন আলুটা তো সব সময় থাকে না। তো আজকে বানাইয়া খাওয়া শুরু করলাম। আলু ভর্তাটা খুবই মজার। আপনারা প্লিজ এভাবে গরম ভাতে ঘি দিয়ে আলু ভর্তা করে খাবেন। কিভাবে বানালাম অবশ্যই দেখাবো। চলেন শুরু করি। এখানে আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিছি। এই কড়াইগুলো মূলত সিজনিং করার কারণে এরকমের কালার হয়েছে। এগুলো দস্তার কড়াই। তো আমরা কম বেশি যারা রান্না করি সবাই জানি যে রকমের তেল দিয়ে সিজনিং করে নিলে তাহলে হইলো রান্না করতে সুবিধা হয়, কড়াইতে লেগে যাওয়ার সমস্যাটা থাকে না। তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিছি। আমি যেই পরিমাণ সরিষার তেল দিছি এই তেলের মধ্যেই আমি সব কাজ করব, মানে যা কিছু ভাজবো প্লাস ভর্তা, আর এক্সট্রা আর কোনো তেল আমি ব্যবহার করব না। এখানে কিছু শুকনো মরিচ অল্প জালে ভাইজে নিলাম। জাল কুদায় দিয়া বাজলে মরিচগুলো তাড়াতাড়ি পুড়ে যাব, ভালো করে বাজবো না। আর এইখানে আমি পেঁয়াজটা দেখাইতেছি, দেখেন এই পেঁয়াজগুলো আমি গোল গোল করে কাটছি, মানে রিং রিং করে, এই যে গোল গোল করে তারপরে পেঁয়াজগুলা কাটছি, লম্বা করে কুচি কুচি করি নাই। এটার একটা কারণ আছে, এই পেঁয়াজগুলা যদি এইভাবে করে কাটা হয়, এরকমের গোল গোল করে কাটা হয়, তাইলে যখন এটা ভাজা হয়ে যাবে, আমি যখন পেঁয়াজ দিয়া এই পেঁয়াজ ভাজাটা শুকনা মরিচ লবণের সাথে মাখাবো, তখন এই পেঁয়াজটা মানে মাখানোর সময় একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এই জন্য ভেবে কাটা। আর এখানে আমি 6টা আলু সেদ্ধ করে নিচ্ছি। তো আমার এই পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি ওই আলুটা এখন হলো গরম আছে, এই গরম অবস্থায় আলুটা ভর্তা করে নিব। আর কোনো কিছুই দেব না এই আলুর সাথে, যেহেতু নতুন আলু, এটা ঠান্ডা হইলে শক্ত হয়ে যায়। এই কারণে আগেই আমি আলুটা ভাঙ্গা এরকম ভর্তা করে নিছি, একদম র। এটার মধ্যে কোনো লবণ টবণ কিচ্ছু দেওয়া না। তো দেখেন পেঁয়াজটা যখন আমার এরকমের লাল হবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়া চুলার উপরে রেখে দিব। এই কড়াইটাও গরম আর চুলাটাও গরম। ঠান্ডা হইতে হইতে দেখেন এই রকমের ভাজা হয়ে যাব। তো আমি যেহেতু এই কড়াইয়ের এই তেলের মধ্যেই আলু ভর্তাটা করবো, এই জন্য পেঁয়াজগুলো অন্য কিছুতে উঠাইলাম না। এই কারণেই ওই আগে আগে চুলাটা বন্ধ করে দিছি, যে কড়াইটা ঠান্ডা হইতে হইতে আমার পেঁয়াজটাও প্রপার ভাজা হয়ে যাবে আর কড়াইটাও ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা মানে এরকমের ভাইজা অন্য কোনো পাত্রে যদি ভর্তা করতে চান, তাহলে এরকম ভাইজা তারপর অন্য কোনো পাত্রে উঠাবেন। তা আমি যেহেতু অন্য কোনো পাত্রে উঠাবো না, আর কড়াইটাও গরম, যদি এরকমের ভাইজা চুলাটা আমি বন্ধ করতাম তাইলে আমার পেঁয়াজটা পুড়া যেত কড়াই ঠান্ডা হইতে হইতে। তো আমি পরিমাণ মতন লবণ আর মরিচ দিয়ে নিছি। আপনারা যেমন ঝাল খান, যেমন লবণ খান, ওরকম দিয়ে নেবেন। অনেকে এখন কইতে পারে যে বেডিরে কতডি শুকনা মরিচ দিচ্ছে, হ্যাঁ তো এডি খাইলে তো আমগো হইলো হয়ে যাব, গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যাব। শোনেন ভাই, জাগো ব্যথা হয় না, হ্যাঁ কিছু মানুষের গ্যাস্ট্রিক না থাকলেও ব্যথা শুরু হয়ে যায়। আর যারা খাইতে পছন্দ করে তারা আমি যেমন খাইতে পছন্দ করি, যে সমস্ত জিনিস আমি জানি এগুলো খাইলে অ্যাসিডিটির সমস্যা হইব, সকালবেলা একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে ফেলি। আপনারও একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া তারপর ভর্তা খাইয়ে নিন, বুঝছেন? কী করবেন হন, আর কিছু তো করার নাই। না খায় মরা যাওয়ার চেয়ে খায়া মরা ভালো না? একটা সকালবেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া লইবেন, সারাদিন একদম নিশ্চিন্ত, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু থাকবো না। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতন এখানে কাঁচামরিচ দিয়ে করতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা মজা লাগে না। তো অনেকে আছে কাঁচামরিচ দিয়ে খায়, আমার শুকনো মরিচ প্রেফার করি, আমি দিলাম। আপনারা মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। তো আমার ভর্তাটা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। দেখেন কি সুন্দর কালার আসছে এই শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজার কারণে। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, কেমন লাগলো প্লিজ আমাকে জানাইবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।